নতুন ধান থেকে যে খুদটা বের হয় সেটা থেকে ভাগা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাবার বাড়িতে ধান নিতে এসেছি, সেই চাল থেকে আর কি খুদ বের হয়েছে, সেগুলো দিয়ে ভাগা বানিয়ে একদম ভর্তা দিয়ে পাটায় মেখে খাবো আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে, গ্রামের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কুলাই করে এরকমভাবে চাল ঝাড়ার ভিডিও দেওয়ার পর একটা আপু কমেন্ট করেছিল যে আপু আমি চাল ঝাড়তে পারি না। তো আপু আমিও কিন্তু পারি না, আমার মা খুব সুন্দর করে চাল ঝাড়তে পারে, কিন্তু আমি একটু চেষ্টা করতেছিলাম। চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব হয়। এই যে দেখতে পাচ্ছেন যে ঘরের ধানের খুদ, এগুলো হচ্ছে একটু মরা চাল থাকে, সেগুলোকে বেছে নিতে হয়। আর চাল থেকে ঝাড়ার পর দুই ধরনের খুদ বের করা হয়, একটা একটু বড়, সেটা দিয়ে আমরা ভাকা খাই। আর মুন্সিগঞ্জের ভিতরে কিন্তু এই ভাকাটা খুবই জনপ্রিয়। আর চাপা শুটকির ভর্তা আর কি যেই ভর্তায় বলেন না কেন, আমরা কিন্তু খুবই পছন্দ করি এই ভাকাটা খেতে। আরেকটা খুদ বের হয় চাল থেকে, সেটা হচ্ছে গরুকে খাওয়ায়, মানে অনেক ছোট ছোট ফ্যাস খুদ বলি আমরা। তো যাই হোক, এখানে ভাকা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমরা কিন্তু যেভাবে আর কি পোলাও রান্না করা হয় ঠিক সেইভাবে কষিয়ে রান্না করব। আর এইভাবে কিন্তু কষিয়ে রান্না করলে অনেক খেতে ভালো লাগে, পোলাও পোলাওর একটা ফ্লেভার আসে। তো এখন আমি ধুয়ে রাখা খুদগুলো দিয়ে দিব, তারপর ভালো করে কষিয়ে নিব। খুদটাকে ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে দরকার পরিমাণ পানি দিলে হবে। তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমার ভাকাটা রেডি হয়ে যাবে। আর গ্রামের ভিতরে কি হয়, ড্রাম ভরে চাল রেখে দেওয়া হয়, তারপর যখন চাল শেষ হয়ে যায় তারপর আবার চাল থেকে কুড়া আলাদা করে তারপর আমরা এইভাবে কিন্তু খুদ বের করি বা চাল বের করি। তো এখানে মরিচ বাটা আগেই করা ছিল, আর এখন আমি ধনেপাতা ভর্তাটা করে নেব। ধনেপাতা আমি কাঁচা বানাবো, এরকমভাবে কাঁচা ভর্তা যারা খান একবার হলেও খাবেন। শুধু ধনেপাতাটা বাটবেন একটু লবণ দিয়ে, আর সাথে মরিচ বাটা দিয়ে দিবেন। এই লাল টকটকে মরিচ বাটাটা খেতেও কিন্তু অনেক মজা। তো এটা হচ্ছে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বানানো হয়েছে। তো তারপর আমি এখন পাটায় বেটে আলু ভর্তা করবো। এই পাটায় বাটা আলু ভর্তাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, হাতে মাখার চাইতে পাটায় বেটে যদি আমি এভাবে বানাই তাহলে আমার খুবই ভালো লাগে। তো এখন মরিচ বাটা দিয়ে আর একটু লবণ দিয়ে বেটে নিলাম। তো হয়ে গেল রেডি আমার আলু ভর্তা, ধনেপাতার ভর্তা। আর আগের দিনেরও 2-3 পদের ভর্তা ছিল, সেগুলো দিয়ে এখন খাবো। আর এখন আমি শিলপাটার ভিতরে ভাকা নিব। এইভাবে কে কে খান কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি ছোটোবেলা থেকেই খাই। মা যখন পাটা এইভাবে ভাত মাখতো আমরা বসিয়ে থাকতাম। তো এখানে আমি চাপা শুটকি ভর্তাটাও নিয়ে নিলাম, কালো জিরা ভর্তা নিয়ে নিলাম। আমি যখন এই ভর্তা বানাই এইভাবে কিন্তু পাটায় মেখে খাই। আর এই যে আলু ভর্তা আর ধনেপাতার ভর্তা, সেগুলো একটু একটু করে নিয়ে নিব। এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আমি আপনাদের বাসায় চলে যাব। তো যাই হোক, এখানে সুন্দর করে ভাত মেখে নিচ্ছিলাম। আমার কিন্তু এখনই মুখে পানি চলে আসছে, মানে ভিডিওটা তো অনেকদিন আগের করা ছিল, তো এখন আমি ভয়েস দিতেছি। আর সময়ের কারণে কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো সবাই ভুলে যাবেন না, পাশেই থাকবেন আমার। এখন এই মরিচ বাটাটা নিয়ে নিলাম। এই মরিচ বাটাটা খেতে আমার কাছে এত ভালো লাগে কি বলবো। একজন কিন্তু বাসায় পাটা মাখা ভাত করলে তারপর সবাইকে এরকম এক লুকমা করে আমরা দেই, তারপর সবাই মিলে ঝিলে খাই। তো শিল পাটায় মেখে ভাত খেতে খেতে আপনাদের সাথে কিন্তু এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।